আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভাবছি তোমাদের সাথে আমার ঈদের দিনগুলো শেয়ার করব। নিজের হাতে মেক করা মেহেদিগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে রাখতেছি যাতে ঠান্ডাটা সারিয়ে যায়। আর আমাদের বাসায় ঈদের আগের দিন সবাই মিলেমিশে একসাথে কাজ করি, যে যার কাজটা আগে ঈদের আগের দিনই গুছিয়ে নিই, যাতে ঈদের দিন আমাদের কোনো তাড়াহুড়ো না করা লাগে। আর আমি এখানে কেক বানাবো, তাই সব কিছু আগে থেকে গুছিয়ে রাখতেছি। এবার চলো দেখি আমার ভাবি কি করতেছে। তা আমার ভাবির কাছে এবার দায়িত্ব পড়ছিল সে রোস্ট বানাবে। তো এখানে সে তো রোস্ট ভাজা শুরু করে দিছে, আর আমার দায়িত্ব পড়ছিল বেকিং করা। তা আমি এখানে বেকিং করা শুরু করে দিছি। আর এদিকে আমি ডিম ফেটানোর আগে আমার ভাবির চিকেনগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাবির আগে কাজ করার জন্য আমি এখানে খুব দ্রুত কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। অনেক অলসতার জন্য আমি একবারেই চকলেট কেক আর ভ্যানিলা কেকের ব্যাটারটা তৈরি করে নিছি। এখানে আমি চেক করতেছিলাম যে আমার কেকটা হয়েছে কিনা। আর আমাদের কেকটা এবার 4 ডিমের ছিল, কিন্তু আমার ভিডিও করার আগে সবাই কেটে কুটে খেয়ে ফেলছে। আর এখানে আম্মু গরুর মাংস রান্না করবে বলে অনেকগুলো মশলা ভেজে নিচ্ছিল। আর আমি এখানে যে জ্বালাতন করতেছিলাম ভিডিও করার জন্য। আর এইদিকে আমার ভাবির রোস্টটা রান্না করা শেষ হয়ে গেছে। আর আম্মু কাঠের চুলায় তার মাংস রান্না করতেছে। আর কাঠের চুলায় গরুর মাংস অনেক মজা লাগে। আর এই পায়েসটা নেড়ে আমি একটু ভাব নিচ্ছিলাম যে আমি পায়েস রান্না করতেছি। আর এইদিকে সব কাজ করতে করতে আমি মেহেদি দেওয়ার কথা ভুলে গেছি। ভাবি তো দিতেই পারি নাই। আর আমি রাত 4টার সময় এসে এক হাতের তলায় মেহেদি পরতেছি। এইসব করতে করতে সকাল 5টায় ঘুমাইছি, আর উঠছি সকাল 10টায়। আর উঠে ভাইদের কাছে ঈদ সালামি চাইতে চলে গেছি। ঈদ বোনাস না না দাও, কিন্তু একটা ভাইও আমার ঈদ বোনাস দেয় নাই, সব কটা তারাই দিছে। আর যখন আমি ঈদের ড্রেস পরছি তখন যে সবাই আমাকে ঈদ বোনাস দিছে। বড় ভাই 1000 টাকা ঈদ বোনাস দিছে, কিন্তু 2000 চাইছিলাম, দেয় নাই। আর আমার ভাবি আমাদের সবাইকে 200 টাকা করে ঈদ বোনাস দিছে। আর এই হলো আমার সৌদি শেখ ভাইয়ের ঈদ বোনাসের একটা খাম। আর মেরিমা তো টাকার থেকে তার খামে নিজের ছবি দেখে বেশি খুশি হয়েছে। আর এখানে আমি মেরিমাকে আমার হাতের তৈরি বানানো কার্ডটাতে 200 টাকা ঈদ সালামি দিছি। আর আমার দিয়ে 200 টাকা ঈদ সালামি ও সবাইকে বিলিয়ে বেড়াচ্ছিলেন। আর ওর এক আন্টি ওকে 100 টাকা দিছে, ওর পছন্দ নাই, ও ফেলাই দিছে। এখন আমার পালা আমার ভাইদের ঈদ সালামি দেওয়ার। এখন আমার ভাইদের ঈদ সালামি কি ছিল জানো? 25 পয়সা আর সৌদির 1 দিরহাম দিয়ে আমি ভাইদের লোভ দেখাইতেছিলাম। কিন্তু বড় ভাই আমাদের টাকা নাই। পরে ছোট ভাইরে দিলে ছোট ভাই তো পয়সাগুলো নিছে, এমনকি ওই সৌদির টাকাটাও আমার কাছ থেকে কেড়ে নিছে। আর এইসব করতে করতে ঈদের দিন তো আমরা ঘুরতেই যাইতে পারি নাই, সারা দিনটা আমাদের ঘুমে কাটছে। আর ঈদের পরের দিন মেহমান ছিল, তাই ভাইয়ারা বারবিকিউ পার্টি করছিল। মজা করার জন্য আমরা বারবিকিউ পার্টিটাই মজা করছি। তাছাড়া আমরা এবার ঈদে ঘুরতেই যাইতে পারি না। এইটাই ছিল আমার এবারের ঈদ ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।